উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগের কোনো ব্যবস্থা না করা হয় আমরা যমুনা বরাবর লং মার্চ করতে বাধ্য হব। যদি কোনো পজিটিভ কিছু না আসে, যদি আমাদের সাথে আবার টালবাহানা করে কর্তৃপক্ষ, তাহলে আমরা শক্ত কর্মসূচি দিব, তাহলে আমরা সচিবালয়ের দিকে অগ্রসর হব। আমরা 48তম BCS এর নিয়োগ প্রত্যাশী চিকিৎসক। আমাদের বর্তমান প্রেক্ষাপটে সারা দেশে 12,980টি চিকিৎসক পদ খালি আছে। সেই সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ BCS এর নিয়ে সুযোগ করে দিয়েছিল। একটা বিশেষ BCS এর মাধ্যমে 3500 ডক্টর নিয়োগ দিয়েছেন এবং এখান থেকে আরও আমাদের দাবি হচ্ছে এই বিশেষ BCS এ ভাইভা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রায় 1500 চিকিৎসক ওনাদেরকে আমাদের নিয়োগের মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসক সংকট সেটা নিরসনের জন্য আমরা আজকে মাঠে। যদি আমাদের দাবি দেওয়া পূরণ করা না হয়, আমাদের এই সংকট নিরসনে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগের কোনো ব্যবস্থা না করা হয়, আমরা যমুনা বরাবর লং মার্চ করতে বাধ্য হব এবং এখানে আমরা স্বল্প সময়ের জন্য রাস্তা অবরোধ করতে বাধ্য হই। আমাদের দীর্ঘ 1 মাস থেকে আমরা এই আন্দোলন করে আসছি। প্রশাসন অনেক টালবাহানা করতেছে। যদি সামনেও আমাদের দাবি দেওয়া মেনে না হয়, তাহলে আমরা লং মার্চ টু যমুনার দিকে লং মার্চ করতে বাধ্য হব। আজকে আমরা আমাদের যে অবরোধ, সেই অবরোধ আমরা দীর্ঘ সময় শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম, কিন্তু আমাদের সাথে অনেক টালবাহানা করায় প্রশাসনের জন্য আমরা অবরোধ করি। সেখানে পুলিশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সহায়তা করেছে এবং পরবর্তীতে পুলিশ এখানে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সামনে আমরা বলে দিতে চাই যে শত বাধা উপেক্ষা করে আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা দাবি করেছি যে 48তম BCS থেকে যারা লিখিত এবং ভাইভা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে যেন নিয়োগ দেওয়া হয়, কারণ দেশের স্বাস্থ্য খাতে এখনও অনেক চিকিৎসক প্রয়োজন, অনেক পদ বাকি আছে, অনেক পদ ফাঁকা রয়েছে। আমরা চাই এই শূন্য পদগুলোতে 48তম BCS এ যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এর কারণ হচ্ছে 48তম BCS এর অর্ধেক ডাক্তারি পূর্ববর্তী BCSগুলোতে চলে যাবেন, মানে রিপিট ক্যাডার। এই রিপিট ক্যাডারের সমাধান কল্পেই আমরা 48তম BCS এর সবাইকে যারা লিখিত এবং ভাইভা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়োগ চাচ্ছি। জি, আমাদের কর্মসূচি ছিল আজকে যে প্রেস ক্লাবের রাস্তা ব্লক কর্মসূচি, এবং আমরা চাচ্ছিলাম যে সচিবালয়ের দিকে রওনা হব, কিন্তু পুলিশ ইতিমধ্যে বাধা দিয়েছে আমাদেরকে। আমরা জানতে পেরেছি আমাদের প্রতিনিধি দল সচিবালয় মিটিংয়ে আছে। এখন দেখি সেখান থেকে কি সিদ্ধান্ত আসে। যদি কোনো পজিটিভ কিছু না আসে, যদি আমাদের সাথে আবার টালবাহানা করে কর্তৃপক্ষ, তাহলে আমরা শক্ত কর্মসূচি দিব, তাহলে আমরা সচিবালয়ের দিকে অগ্রসর হব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অতিরিক্ত 2000 ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য আমরা এখানে রাস্তায় অবস্থান করছি। আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগেও প্রায় 1.5 মাস ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আজকে আমাদের আলটিমেটাম ছিল যেভাবে হোক আজকে আমাদের নিয়োগের জন্য ফাইনাল একটা মিটিং ছিল, যে মিটিংয়ে আমাদের সম্পর্কে আমাদের যে 2000 ডাক্তার নিয়োগের জন্য, অতিরিক্ত 2000 ডাক্তার নিয়োগের জন্য বলা হয়েছিল, এবং এটা সম্পর্কে আমাদেরকে পজিটিভ নিউজ দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত আমরা মিটিং যেহেতু এখনও চলমান আছে, এখনও পর্যন্ত মিটিং সম্পর্কে আমাদের সম্পর্কে পজিটিভ আপডেট এখনও পাই নাই। যেহেতু আমরা পজিটিভ আপডেট পাই নাই, আমরা আন্দোলন চালিয়ে যাব। 1.5 মাস থেকে আমরা আন্দোলন করছি। 48তম BCS যারা লিখিত এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে অতি সত্বর নিয়োগ প্রদানের জন্য। আপনারা জানেন যে উপজেলায় এখনো ডাক্তারদের শূন্য পদ বিদ্যমান রয়েছে। আমাদের রিপিট ক্যাডার রয়েছে। 48তম BCS এ আমরা যতটুকু নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে 1500 জন রিপিট প্রার্থী রয়েছে, যার জন্য যেহেতু উপজেলায় ডাক্তার সংকট রয়েছে এবং রিপিট ক্যাডার রয়েছে, যার জন্য আমরা চাচ্ছি 48তম BCS এ যারা লিখিত এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছে তাদের সকলকেই মেধাক্রমে যারা পাশ করেছি আমরা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য। এই দাবিতে আমরা 1.5 মাস থেকে আন্দোলন করছি। আজকে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী স্বাস্থ্য সচিব ডাক্তার সাইদুর রহমান স্যারের
মিটিং হওয়ার কথা ছিল সকাল 11টায়। স্যার আমাদের